আমাকে বেশ কিছুদিন আগে আমার একজন পরিচিত প্রশ্ন করেছিলেন, আচ্ছা ভাই, তুমি যে পেশাটাতে আছো, এই পেশাটা আসলে কোন ক্যাটাগরি, মানে আমরা তো জব ক্যাটাগরি বলি, কোন ক্যাটাগরির ভিতরে পড়ে? তো এটা কি আসলে চাকরি, নাকি এটা বিজনেস, না এটা আসলে কি? যদি আমরা এটাকে ডিফাইন করতে চাই, এটা আসলে কি ধরনের পেশা? তো এটা আসলে আমি দেখলাম যে যেহেতু তার মনে এই প্রশ্নটা তৈরি হয়েছে, সো এটা হয়তো অনেকের মনে প্রশ্ন তৈরি হতে পারে যে আমরা যে ইংরেজি পড়াই, আসলে আমরা ইংরেজি টিচার, কিন্তু আমরা তো কোনো স্কুল কলেজের ইংরেজি টিচার না। বা অনেকে হয়তো হতে পারে স্কুল কলেজেও ইংরেজি পড়াচ্ছে, পাশাপাশি সে ভাষাও শেখাচ্ছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু যারা শুধুমাত্র ভাষা প্রশিক্ষক হিসেবে ইংরেজি শেখাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা মানে কনফিউশন তৈরি হতে পারে যে আসলে আহ, তোমার তোমার পেশার ক্যাটাগরিটা আসলে কি। হ্যাঁ, এটাই আমি আজকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে একজন ইংরেজি ভাষার প্রশিক্ষক সে কি আসলে একজন চাকরিজীবী, নাকি একজন ব্যবসায়ী, নাকি তার অন্য কোনো পরিচয় আছে? যেহেতু এটার উপরে ওইভাবে সে জাস্ট টিচার, এটাই তার আইডেন্টিফিকেশন, কিন্তু কোন ক্যাটাগরির টিচার বা কোন ক্যাটাগরির, এটা ওভাবে আইডেন্টিফাই করা যায় না। তাই এইটা নিয়ে আমি একটু বলার চেষ্টা করি। তো অনেকেই মনে করে যে ইংরেজি ভাষা প্রশিক্ষক হওয়ার যে পেশাটা, এই পেশাটা সম্ভবত হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সে এটা দিয়ে ব্যবসা করতেছে, কারো কারো ক্ষেত্রে সে এটা দিয়ে হয়তো বা পড়াচ্ছে। তো আসলে এটা কি? এটা আসলে এক্সাক্ট বিজনেস বলা যাবে না। প্রথমত এটাকে আসলে বিজনেস বলা যাবে না। হ্যাঁ, এইটা যদি তার প্রোডাক্ট হয়, এটাকে কেন্দ্র করে যদি সে একটি বিজনেস সেন্টার ডেভেলপ করতে চায়, সেখানে যদি সে বিজনেস অর্গানাইজেশনের যতগুলো আহ, মানে ফিলোসফি আছে এগুলোকে যদি প্র্যাকটিস করতে চায়, যতগুলো রুলস আছে এগুলোকে যদি প্র্যাকটিস করতে চায় তার সেই বিজনেস সেন্টারে, এবং সেখানে যে সে শুধুমাত্র একাই পড়াবে এরকম না, আরো অনেকে। কারণ বিজনেস তো সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, আর হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। তো আমাদের যে, আমরা যদি এই ভাষা প্রশিক্ষক যারা, তারা যে টিচিং প্রফেশনে আছি, তাদেরকে একত্রিত করে যে বিজনেস অর্গানাইজেশনটা ডেভেলপ হয়, সেটা কিন্তু মূলত সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস অর্গানাইজেশন। তো আমরা যেহেতু মূলত সার্ভিস দেই, আমাদের কোনো ম্যাটেরিয়ালিস্টিক প্রোডাক্ট নাই, তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আসলে ওইভাবে টিচিং প্রফেশনটা কখনোই কোনো ব্যবসা হতে পারে না। বাট টিচিং সার্ভিসটা যে প্রতিষ্ঠান প্রোভাইড করে, সেই প্রতিষ্ঠানটা একটা ব্যবসায়িক অর্গানাইজেশন হতে পারে, বাট সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসায়ী অর্গানাইজেশন। এই কারণে সরাসরি টিচারকে বা টিচিংকে ব্যবসা বলা যাবে না। হ্যাঁ, এখানে যেটা হয় সেটা হচ্ছে কি, টিচিংটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে এটাকে চাকরি আকারে করা যায়, আর একটা হচ্ছে কি এটাকে ফ্রিল্যান্স ওয়ার্ক আকারে করা যায়। যেমন চাকরি আকারে যদি আমি করি, তাহলে অবশ্যই কোনো একটা সার্ভিস অর্গানাইজেশন, যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ট্যালেন্ট হার্ট। এরকম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, আমরা অনেক নাম শুনেছি, সাইফোর্সের নাম শুনেছি। প্রথম থেকে যদি আমরা চিন্তা করি, FM মেথড, তারপরে মেন্টরস, এরপরে হচ্ছে গিয়ে আরো অনেক অনেক নাম করা যে সকল প্রতিষ্ঠান আছে, আমি তাদের কথাই বলছি। তো পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান, আমি যে প্রতিষ্ঠানটা চালাই, সেটা রান করি, সেটা হচ্ছে কি ট্যালেন্ট হার্ট। তো এরকম অনেক প্রতিষ্ঠানে যারা জব করে এবং মাসে একটা নির্দিষ্ট ডিউটি আওয়ার বা নির্দিষ্ট ক্লাস নেওয়ার প্রেক্ষাপটে সে একটা ইনকাম করে, তাকে মাস শেষে একটা স্যালারি পে করা হয়, এবং স্যালারি রোল থাকতে পারে বা পে রোল থাকতে পারে, তার ভিত্তিতে স্যালারি প্রদান করা হয়, সেটাকেই বলা হচ্ছে চাকরি। তখন আমি শিক্ষক হিসেবে আমি জব করলাম। আর আরেকটা ওয়ে হচ্ছে যে আমি শিক্ষক হিসেবে কোনো জব করলাম না, আমি নিজেই নিজের মতো করে নিজস্ব পদ্ধতিতে মার্কেটিং করে বা আমার নিজের পরিচিতি করিয়ে আমি কিছু ছাত্রকে নিজের মতো করে একটা পড়াই। সেটা অনলাইনে হতে পারে, অথবা আমি একটা রুম ভাড়া নিয়ে নিজের মতো করে পড়াই। আমি সেই রুম ভাড়া নিজেই পে করি, নিজের টাকা নিজে ইনকাম করি, এবং আমি কাউকে জবাবদিহিও করি না, কেউ আমাকে জবাবদিহি করে না। এইরকম যারা করে তাদেরকে আমরা বলি ফ্রিল্যান্স টিচার। তারপরে ফ্রিল্যান্স টিচাররা হচ্ছে, তারা আসলে ওপেন মার্কেট তাদের, তারা চাইলে এটা একটা টিউশনি আকারে করতে পারে, তারা চাইলে একটা ব্যাচ আকারে করতে পারে। এটা ওইটাকে ঠিক এক্সাক্ট বিজনেস বলা যাবে না। কারণ বিজনেস হতে হলে তার কতগুলো বিজনেসের অর্গানোগ্রামটা ফলো করতে হবে। বিজনেসের ক্ষেত্রে আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট থাকবে, মার্কেটিং HR ম্যানেজমেন্ট থাকবে। বিজনেসের ক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, ফাইন্যান্স ম্যানেজমেন্ট থাকবে। হ্যাঁ, তো এই ম্যানেজমেন্ট গুলোকে অর্গানাইজ করে সেটাকে একটা মানে বড় একটা কোম্পানি আকারে দাঁড় করানো, অথবা হচ্ছে কি একটা ইনস্টিটিউশন আকারে দাঁড় করানো। এরপরে সেখান থেকে মানে কিছু মানুষের চাকরি হওয়া, তারা সার্ভিস দেয়া, এই সব কিছু সমন্বয় হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশন। কিন্তু আমরা একজন একক ব্যক্তিকে আসলে ওইভাবে আমরা বিজনেস বলতে পারি না। সেটা অনেকটা প্রাইভেট টিউশনের মতো হয়ে যায় বা ফ্রিল্যান্স টিচিং হয়ে যায়। আমরা যেমন ফ্রিল্যান্সার বলি না, এরকম ফ্রিল্যান্স টিচিং হয়ে যায়। এই জন্য ল্যাঙ্গুয়েজ টিচার, এই টিচারকে আমরা কয়েকটা নামে ডাকতে পারি। ল্যাঙ্গুয়েজ টিচার বলতে পারি, ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর বলতে পারি। হ্যাঁ, তো এই ল্যাঙ্গুয়েজ টিচার বা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর যাদের যে নামে আমরা ডাকি না কেন,
তারা কিন্তু মেইনলি হচ্ছে যে দুই ভাবে করতে পারে, জব আকারে করতে পারে, তখন আমরা বলবো চাকরিজীবী, আর যদি জব না করে তাহলে ফ্রিল্যান্স টিচার বলতে পারি। বাট একজন ল্যাঙ্গুয়েজ টিচারকে অথবা ল্যাঙ্গুয়েজ টিচিং প্রফেশনটাকে আমরা কখনো বিজনেস বলতে পারি না, বিকজ বিজনেস হচ্ছে কতগুলো মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা উইংস, আলাদা আলাদা অনেকগুলো মানুষের সমন্বয় হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশন, যেখানে প্রত্যেকে তার নিজস্ব একটা রোল প্লে করবে। সেই বিজনেস অর্গানাইজেশনে শুধু ল্যাঙ্গুয়েজ টিচার থাকবে না, সেখানে ল্যাঙ্গুয়েজ টিচার থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, জেনারেল ম্যানেজার থাকতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে হেড অফ ফ্যাকাল্টি থাকতে পারে। এরকম অনেকগুলো পদবিকে একসঙ্গে করে আসলে ওই ধরনের পদ হয়। এই জন্য ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর বা ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে আমরা ঠিক বিজনেস বলতে পারি না। তবে হ্যাঁ, এটা জব হতে পারে অথবা এটা ফ্রিল্যান্স টিচিং প্রফেশন হতে পারে। তো আমার মনে হয় যে এই কনফিউশন যদি কারো কাছে থাকে আমি এটা ক্লিয়ার করে দিলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।